আমাকে আপনাকে কত ভালোবাসে একবার চিন্তা করেন। সারা দুনিয়ার মানুষ আমি আপনি আমার সন্তানকে যত ভালোবাসে, যত আবেগ দেখায়, আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে আমি 1 ভাগ মহাব্বত ভালোবাসা দিয়েছি, আর আমার কাছে আমি 99 ভাগ দয়া রেখেছি বলেছি। চিন্তা করেন তাহলে আল্লাহ কত দয়াশীল, আল্লাহ আমাদের কত দয়া করবেন, কত মহাব্বত করবেন, কত ভালোবাসেন। যদি আল্লাহ ভালো নাই বাসতেন তাহলে আমরা সালাত আদায় করি না, এরপরে আল্লাহ আমাদের ধ্বংস করেন। যদি তাই না হতো, আমরা আল্লাহ কত বিধান লঙ্ঘন করি, কত হারাম কাজে লিপ্ত হই, হর হামেশা জিনা ব্যভিচারে লিপ্ত হই, এরপরেও তো আল্লাহ কখনো আমাকে হাত ধরে সেখান থেকে দূরে রাখে না। আল্লাহ কখনো তো আমাকে তুলে আছাড় মারে না। আল্লাহ কখনো তো আমাকে গলায় টিপি দিয়ে মেরে ফেলে না। আল্লাহ কখনো তো আমাকে ধমক দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়। আল্লাহ বলে যে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, বান্দা তুমি সারা রাত জিনা করেছো, তাতে কি হয়েছে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব বলেছো। চিন্তা করেন আল্লাহ আমাদের প্রতি কত ইহসান করেন, কত ভালোবাসে। আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, কিন্তু আমি আপনি ক্ষমা নিতে চান। আমি আপনি তো দুনিয়া নিয়েই ব্যস্ত, আমি আপনি আল্লাহর রহমত বরকত বুঝি না। যদি তাই না বুঝতাম তাহলে রাস্তা দিয়ে হেঁটে যেতে যে একজন গাড়িওয়ালা আরেকজন গাড়িওয়ালাকে মেরে দিয়েছে, তার মা বাপ তুলে আমরা গালিগালাজ করতাম, নিজের বোনের হক নষ্ট করতাম না, নিজের প্রতিবেশীর হক নষ্ট করতাম না। যদি আমরা জানতাম যে জান্নাতে গেলে আল্লাহ আমাকে কত ভালোবাসবে, কত দয়ার মধ্যে রাখবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে জান্নাতে যারা যাবে, সর্বনিম্ন জান্নাত যেটা সারা দুনিয়ার মতো 10টা দুনিয়া এক করলে যেমন হবে, আল্লাহর জান্নাত তেমন হবে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি, তাহলে কেমন সন্তান গ্রহণ মানে তিনি লালন পালন করলেন। যখনই বলছেন সন্তান সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে বলে সুবহানাল্লাহ। সন্তান বলছে আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তাই করেন। চাইলে সন্তান দৌড় মারতে পারতেন, তা করে না। এইবার যখন তারা কুরবানি করার জন্য যাচ্ছে, শয়তান 3 বার 4 বার মাশআরে হারামে, এরপরে জামরা আকাবা উস্তা সুগরা 4 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানকে তুতো মেরেছে, পাথর নিক্ষেপ করেছে, নিজে থেকে কুরবানির জন্য শুয়ে গেছে। এমনকি বলছে আব্বু আপনি নিজের চোখটাকে ঢেকে রাখেন, আপনি আপনার চেহারা দেখে, আমার চেহারা দেখলে আপনার মায়া হতে পারে, আপনি আপনার আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আপনি হয়তো সীমা লঙ্ঘনকারী হয়ে যেতে পারেন, আপনি একটু আপনার চোখটা বেঁধে আমাকে জবাই করেন। জবাই করার জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ এবার আসমান থেকে খুশি হয়ে বলছেন ওয়ানাদাইনুহা ইয়া ইব্রাহিম কদ সাদদাকতা রুহিয়া। ইব্রাহিম আমি তো চাচ্ছিলাম তুমি এই পরীক্ষায় পাস করো কিনা, আমি তো চাই না তুমি তোমার সন্তানকে জবাই করো, তুমি এবং তোমার সন্তান পরীক্ষায় পাস করেছে বলে সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন আমি জান্নাতের যে প্রাণী ওই যে হাবিলের ওইটা আমি রেখে দিলাম, আর আমি সারা জীবন উম্মতে মুহাম্মাদের জন্য উম্মতদের জন্য কুরবানির বিধান রেখে দিলাম বলে সুবহানাল্লাহ। ইন্নাহু মিন ইবাদিহিল মুমিনিন, আর তোমাকে আমি মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করলাম বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরবানি থেকে ত্যাগ তিতিক্ষা আত্মবিসর্জনের শিক্ষা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।